রাত গড়িয়ে সকাল, বেলা বাড়ছে, কিন্তু তখনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের পোড়া অংশ থেকে ধোঁয়া উঠছিল, যেন মনে করিয়ে দিচ্ছিল কতটা ভয়াবহ ছিল শনিবারের আগুন। পোড়া ক্ষত নিয়ে দেশের প্রধানতম বিমানবন্দরটির আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা। একদিকে যখন ধোঁয়া উঠছিল, ঠিক তার পাশ ধরে একের পর এক বিমান এগিয়ে যাচ্ছিল রানওয়ের দিকে। কোনোটা উঠছিল, কোনোটা নামছিল। কার্গো ভিলেজ এরিয়ায় ভয়াবহ আগুনের জেরে শনিবার থমকে গিয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আগুন লাগার পরপরই বন্ধ করে দেয়া হয় বিমান ওঠানামা, এলোমেলো হয়ে যায় ফ্লাইট শিডিউল। তবে আগুন নিয়ন্ত্রণে এলে রাত ৯টার পর আবারও শুরু হয় বিমান চলাচল। যে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল, একে একে সেগুলো শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে। রবিবার সকাল থেকেও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। বিমান উপদেষ্টা জানিয়েছেন, সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিল যত দ্রুত সম্ভব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক করা। যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে, সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত ৯টা ১০ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন, তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ২১টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছিল। এই অবস্থায় আগামী ৩ দিন নন শিডিউল যেসব ফ্লাইট ঢাকায় আসবে, সেগুলোর ভ্যাট ট্যাক্স মওকুফ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় ২১টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী ৩ দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কারণে কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন, সরকার সেটি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন বিমান উপদেষ্টা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।